বলা হয়েছিল যে আরবে বর্ণমালার মধ্যে প্রথম বর্ণ হলো আলিফ। যদি প্রথম বর্ণ আলিফ দিয়ে কালাম শুরু করা হতো তাহলে শুরুয়ে মিল থাকত। আল্লাহ পাক তা না করে প্রথম বর্ণ আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় বর্ণ বা দিয়ে কালাম শুরু করার রহস্য কি? এর 7-8টি রহস্য গত বছর এবং এই বছরের গত মজলিসে আলোচনা হয়েছে। আরেকটি রহস্য হল, যারা আরবে লিখতে পারেন বা আরবি লেখা বোঝেন, বা দুই রকমের লেখা হয়। এক রকম হয় নৌকার মতো, ডান দিক থেকে টান দিয়ে বাম দিকে নিয়ে যাওয়া হয়, এটা শুয়ে থাকে। এই সম্পর্কে আলোচনা গত বছর হয়েছে। আরেকভাবেও বা লেখা হয়, এটাই আসল লেখা। সেটা হলো ইংরেজি ইউর মতো, উপর থেকে নিচের দিকে এনে একটু বাম দিকে নিয়ে আবার উপরের দিকে, ডান দিকের ডান্ডা একটু ছোট, বাম দিকের ডান্ডা একটু বড়, ইংরেজি ইউর মতো করে লেখা হয়। এই ইউর মতো করে লেখা বা দিয়ে আল্লাহ পাক কালাম শুরু করার একটি রহস্য হলো, মানুষকে আল্লাহ পাক স্মরণ করাই দিচ্ছেন, ও মানুষ, বা যেরকম উপর থেকে শুরু করে নিচের দিকে এসে ঘুরে আবার উপরে ওঠে, তোমরাও উপর থেকে নিচের দিকে এসে ঘুরে আবার উপরে উঠবে। কি অর্থ? তোমরা প্রথমে উপরে ছিলে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়জন জান্নাতে অবস্থান করো। বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে, আব্বাজান আদম ও আম্মাজান হাওয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের সাথে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল। এই হিসাবে আমরা সকলে জান্নাতের বাসিন্দা। জান্নাত উপরে, এখন এসে গেছে নিচে। জান্নাত উপরে কি করে বুঝলাম? দুইটি আয়াত থেকে পরিষ্কার যে জান্নাত উপরে। একটি আয়াত তো হলো, আমাদেরকে যখন জান্নাত থেকে বের হওয়ার আদেশ দেয়া হয়, সে আদেশের শব্দগুলোর দিকে লক্ষ্য করলে বুঝে আসে আমরা উপরে ছিলাম। আল্লাহ পাক বলতেছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে পড়ো। নামা হয় উপর থেকে নিচের দিকে, আর উঠা হয় নিচ থেকে উপরের দিকে। আরবি ভাষায় উপর থেকে নিচে নামাকে বলে হাবুত, আর নিচ থেকে উপরে উঠাকে বলে সাউদ। আল্লাহ পাক ইহবিতু মিনহা জামিআ, সকলেই নেমে পড়ো। এই নেমে পড়ো, ইহবিতু শব্দ থেকে পরিষ্কার বুঝে আসে আমরা উপরে ছিলাম, আদেশ পেয়ে নিচে নেমে গেছি। আরেকটি আয়াত থেকে বুঝে আসে আমরা যে উপরে ছিলাম, আমরা তো ছিলাম জান্নাতে। জান্নাত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ২৭তম পারা সূরা ওয়ান নাজমের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তোমাদের আদিবাসস্থান, আশ্রয়স্থল
জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে। কোথায় সিদরাতুল মুনতাহা? যে সিদরাতুল মুনতাহার কাছে আমাদের বাপের বাড়ি, আদি বাসস্থান জান্নাত। হাদিসের ভাষ্য অনুযায়ী সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশেরও উপরে, এরও উপরে আমাদের জান্নাত। কত উপরে ছিলাম চিন্তা করুন। মাইল কিলোমিটার দিয়ে মাপসুদ দেয়া সম্ভব হয়নি, হয়তো হবেও না। যদি কেউ বলেও দেয় জান্নাত এত কিলোমিটার উপরে, তাহলে এই বলাটি এমন হবে একজন রাজা তার প্রধানমন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী, আগামী এক সপ্তাহের মধ্যে আমার রাজ্যের মধ্যখান মেপে ঠিক করে দিতে হবে, না হয় তোমার গর্দান যাবে। এই আদেশ পেয়ে মন্ত্রী বেচারা ঘুম নেই, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে। একখান ছোট্ট ঘরের মধ্যখান মাপ দিয়ে ঠিক করাও তো কঠিন হয়। একদিক থেকে মাপ দিয়ে আসতে মনে হয় মধ্যখান এখানে, আরেক দিক থেকে মাপ দিলে দেখা যায় 4 আঙ্গুল বেশি। আর পুরা রাজ্যের মধ্যখান মাপ দিয়ে ঠিক করা কি সোজা কথা? মন্ত্রীর খাওয়া দাওয়া বন্ধ, ঘুম নিন বন্ধ। এর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তির সাথে মন্ত্রীর সাক্ষাৎ ঘটে। মন্ত্রীর চেহারা ভাঙা দেখে জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করতেছে, মন্ত্রী সাহেব, চেহারা ভাঙা ব্যাপার কি? অসুস্থ? জি না, অসুস্থ নয়। তাহলে চেহারা ভেঙে গেছে? হায়াত আর আছে 2 দিন, তাই চিন্তায় ঘুম নিন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো হায়াত 2 দিন আছে কি করে বুঝলেন? মন্ত্রী বলছেন, রাজা মশাই আদেশ করেছেন 1 সপ্তাহের মধ্যে মাপ দিয়ে রাজ্যের মধ্যখান ঠিক করে দিতে হবে। 5 দিন চলে গেছে, মাপ এখনো শুরুই করতে পারেনি। আর 2 দিনে কি মাপ দিয়ে মধ্যখান ঠিক করব? অতএব আমার গর্দান যাওয়া নিশ্চিত। 2 দিন আছে হায়াত, এই চিন্তায় খাওয়া দাওয়া ঘুম নিয়ে সব ছেড়ে দিয়েছি। জ্ঞানী ব্যক্তি বলছেন, আপনি খেয়ে দিয়ে আরামে ঘুমিয়ে পড়ুন, রাজ্যের মধ্যখান ঠিক করা আছে। যতই তাকে আশ্বস্ত করুক, আসলে কি ঘুম আসে? 7 দিন শেষ, গভীর রাত, জ্ঞানী ব্যক্তি এসে বলছে, মন্ত্রী সাহেব চলো, মধ্যখান ঠিক করা আছে, রাজাকে দেখাই দিতে হবে। সাথে একটি খুঁটা নেন, একটি মুগুর নেন, রাজ্যের মধ্যখানে মুগুর দিয়ে পিটিয়ে খুঁটা কাটতে হবে। মন্ত্রী খুব খুশি, আনন্দিত, খুঁটা আর মুগুর নিয়ে চলছে জ্ঞানী ব্যক্তির সাথে। জ্ঞানী ব্যক্তি মন্ত্রীকে নিয়ে চলতে চলতে একেবারে রাজামশাইয়ের ঘরের দুয়ারে গিয়ে পৌঁছলেন। এবার বলতেছেন, এখানে খুঁটা গাড়ুন। গভীর রাত, এটা রাজ্যের মধ্যখান, এখানে খুঁটা গাড়ুন। মন্ত্রী দড়াস দড়াস খুঁটা গাড়তেছে মুগুর দিয়ে পিটিয়ে। খুঁটা গাড়ার আওয়াজে রাজা মশাইয়ের ঘুম ভেঙে গেছে। রাজা তেলে বেগুনে গরম, কোন বেহাঙ্গাম এখানে আওয়াজ করতেছ, আমার ঘুম ভেঙে গেছে। মন্ত্রী জবাব দেয়, রাজা মশাই, ভয়ের কোনো কারণ নেই, চোর ডাকাত নয়, আমি আপনার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এত রাত এখানে কিসের আওয়াজ করো? খুঁটা গাড়ি, খুঁটা গাড়ার আওয়াজ। এখানে খুঁটা গাড়ো? জি। এখানে কেন খুঁটা গাড়ো? ওই যে 1 সপ্তাহ আগে বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে রাজ্যের মধ্যখান মেপে ঠিক করে দিতে হবে, এই মাত্র মাপ দিয়ে আসলাম, এটা রাজ্যের মধ্যখান। রাজা আরও গরম, মানি না তোমার এই সমস্ত দলতাবাজি, আসলে কি তুমি মাপ দিয়েছ? রাজা মশাই বিশ্বাস হয় না? কয় না, বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে আপনি একটু মাপ দিয়ে দেখুন ঠিক আছে কিনা মাপ। আপনার মাপে যদি ভুল ধরা পড়ে তো ঠিক আছে, শাস্তি ভোগ করতে আমি রাজি আছি। আর যদি আপনার মাপে এটাই মধ্যখান সাব্যস্ত হয় তাহলে তো ঠিকই আছে। এখন পশ্চিমে রাজা বিপদে। রাজা এই রাজ্যের মধ্যখান মাপ দিয়ে ঠিক করতে পারবে?
এখন হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম এটা রাজ্যের মধ্যখান। তো রাজা যেভাবে রাজ্যের মধ্যখান মেনে নিয়েছে বিপদে পড়ে, আমাদেরকেও যদি কেউ বলে সিদরাতুল মুনতাহা এত কিলোমিটার উপরে, তো এরকম হবে আর কি মাত্রা। কত উপরে একটু আন্দাজ করার জন্য কিছু কথা বলছি। আল্লাহ, আমরা বর্তমান যেখানে বসবাস করি এই জায়গাটি তো একটি গ্রহ, গ্রহটির নাম পৃথিবী। এই পৃথিবীর নামী গ্রহের আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। এই গ্রহটি অহরহ ঘুরে বেড়াচ্ছে অন্যান্য গ্রহ সহ, কিন্তু যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরে না, একটা নির্ধারিত স্থানের ভিতরে ঘোরে। তা আমাদের এই পৃথিবী নামী গ্রহ যে নির্ধারিত স্থানে ঘোরে, যেই জগতে ঘোরে, এই জগৎকে বলা হয় সৌরজগৎ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে একটি সৌরজগৎ গঠিত হয়। এই গ্রহ নক্ষত্রগুলো আমরা যেরকম ছোট ছোট দেখি, বাস্তবে এরকম ছোট। কোন কোন নক্ষত্র আছে আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 100 নয়, 1000 নয়, লক্ষ লক্ষ গুণ বড় তো আছে। যেমন সূর্য নামী নক্ষত্র আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই গ্রহ নক্ষত্রগুলো তো একটি আরেকটির সাথে লেগে নেই, দুইটির মধ্যখানে অনেক দূরত্ব। যেমন আমাদের পৃথিবী নামী গ্রহের নিকটতম গ্রহের নাম মঙ্গল গ্রহ, সবচেয়ে কাছের গ্রহ। এই সবচেয়ে কাছে হওয়ার পরেও মঙ্গল গ্রহের দূরত্ব পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার, বাকিগুলো আরও দূরে। এত দূরে দূরে অবস্থান করে এমন বিরাট বিশাল 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে সৌরজগৎ গঠিত হয়। চিন্তা করুন সৌরজগৎটি কত বড়। তো আবার এই সৌরজগৎ যেই জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলোও কিন্তু একটি আরেকটির সাথে লেগে নেই, দুই সৌরজগতের মধ্যখানে অনেক দূরত্ব। কি পরিমাণ? বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কিলোমিটারের হিসাবে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। তো আবার এই গ্যালাক্সি যে জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। এটার হিসাব সামনে আসলে আমাদের বুঝে আসবে না। এত দূরে দূরে অবস্থান করে 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। তো আবার এই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়।
গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। এবার চিন্তা করুন মহাগ্যালাক্সিটি কত বড়। এত বড় মহাগ্যালাক্সি যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব মহাশূন্যে ঘুরতেছে। চিন্তা করুন কত দূর পর্যন্ত, কত উপর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এত উপরে পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায় এর কোনো হদিস আজ পর্যন্ত বের করা যায়নি। চিন্তা করুন আকাশটি কত দূরে। আরেক হিসাবও একটু দূরত্ব আন্দাজ করতে পারি। আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য অগণিত তারকা দেখতে পাই। এই তারকাগুলোর আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে অহরহ ধেয়ে চলছে চতুর্দিকে, আমাদের দিকেও আসতেছে। বিজ্ঞানীরা বলেন এখনও মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে, সৃষ্টির পর থেকে এগুলোর আলো চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। এরপরও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। তারকাগুলো কত উপরে চিন্তা করুন। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। কিভাবে প্রথম আকাশের হদিস বের করা যায়? ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। চিন্তা করুন প্রথম আকাশের পিঠ কোথায়। তো আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এই দ্বিতীয় আকাশটি প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, 7 নম্বর আকাশ, বাকি 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে। এবার চিন্তা করুন 7 নম্বর আকাশের পিঠ কোথায়। তো এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদরাতুল মুনতাহা। চিন্তা করুন সিদরাতুল মুনতাহা কোথায়। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আমার আপনার বাপের বাড়ি, আদি বাসস্থান জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। কোথায়? আমাদের আশ্রয়স্থল বাপের বাড়ি, আদি বাসস্থান জান্নাত। তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ আছে আমাদের জান্নাতের ছাদ আর আরশে মুআল্লার তলা এক। যেমন 2 তলা বিল্ডিংয়ের নিচের তালার ছাদ আর উপরের তালার তলা এক হয়, তেমনিভাবে আমাদের জান্নাতের ছাদ আর আরশে মুআল্লার তলা এক। এবার চিন্তা করুন কত উপরের বাসিন্দা ছিলাম আমরা। এজন্যই তো আমাদেরকে বলা হয় অলবি মাখলুক, ঊর্ধ্ব জগতের বাসিন্দা। আর আমরা মানুষেরা ছাড়া সকল মাখলুককে বলা হয় সিফলি মাখলুক, নিম্ন জগতের বাসিন্দা। কত উপরে ছিলাম। আল্লাহ পাক আদেশ করলেন কুল মাহাবিতু মিনহা জামিআ, সকলেই নেমে পড়ো। উপর থেকে নেমে গেলাম নিচে, এই পরিমাণ নিচে নামলাম যার নিচে আর নিচ নেই, যার নিচে আর নিচ নেই। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা থেকে যদি একটি রশি সোজা নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, এই রশিটি আরশে মুআল্লা থেকে নিচে নামতে নামতে প্রথমে পড়বে সিদরাতুল মুনতাহা।
এরপরে পড়বে বাইতুল মামুর, আরও নিচে নামলে পড়বে বাইতুল ইজ্জত। সিদরাতুল মুনতাহা তো 7 আকাশের উপরে জান্নাতের নিচে। এরপরে বাইতুল মামুর 6ষ্ঠ আকাশের বাসিন্দাদের কেবলা। আরও নিচে নামলে পড়বে বাইতুল ইজ্জত, প্রথম আকাশের বাসিন্দাদের কেবলা। আরও নিচে নামলে পড়বে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, যেটা আমাদের কেবলা। আরও নিচে নামলে আসবে তাহাতা সারা। এখান থেকে বোঝা যায় আরশে মুআল্লা সকলের উপরে, তাহাতা সারা সকলের নিচে, আর বাকি সব কিছু মধ্যখানে। তো তাহাতা সারা হলো জমিনের মধ্যবর্তী স্থান। একটি গোল ফুটবলের চতুর্দিক থেকে যদি সুই ঢুকান, সমান গতিতে সুই ভিতরের দিকে ঢুকতে থাকে, এক জায়গায় গিয়ে সুইয়ের মাথাগুলো তো মিলিতে হবে, এটা একেবারে মধ্যখান। ঠিক এরকম আমাদের এই গোলাকার পৃথিবীর একেবারে মধ্যখান যে জায়গা, বিন্দু, তাকে বলা হয় তাহাতা সারা। তাহাত মানে নিচে, সারা মানে কাদোমাটি, কাদোমাটির নিচে। কোথায় কাদোমাটি? জমিনের উপরের মাটি শক্ত, যদি উপরেও কাদোমাটি থাকতো আমরা হাঁটতে পারতাম, পা ডেবে যেত কাদার ভিতরে, গড়বাড়ি ডুবে যেত কাদার ভিতরে। তাই এখানে শক্ত মাটি, হাজার হাজার টন ওজন নিয়ে বিল্ডিং দাঁড়াই আছে। কিন্তু নিচের দিকে যাইতে যাইতে অনেক নিচে গেলে কাদো মাটি, সেখানে আর শক্ত মাটি নেই। এই কাদো মাটির নিচে একটি চাটান, পাথর থেকেও অনেক শক্ত, কি বস্তু আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। এই চাটানটা গোলাকার, পৃথিবীর 6 মাইল ভিতরে বসে আছে। আমেরিকা আমাদের অপর পৃষ্ঠে, আমরা জমিনের যে পিঠে বসবাস করতেছি, আমেরিকা বরাবর অপর পিঠে। আমরা বলি আমেরিকা আমাদের নিচে, আর আমেরিকারা বলবে বাংলাদেশিরা আমাদের নিচে। গোলাকার ফুটবল, এটা ঘুরতেছে, এর কোনো উপর নিচ আছে? পুরাটাই উপর, পুরাটাই নিচ। তো আমাদের পৃথিবীরও পুরাটাই উপর, পুরাটাই নিচ। আমাদের খেয়াল অনুযায়ী যারা নিচে আছে, নিচের দিকে পড়ে যাওয়ার কথা, পড়ে না কেন? এই যে সাগর, নদী, এগুলো জো করে নেয়, এই গোলাকার পৃথিবীকে বেষ্টনী দিয়ে আছে। তো পানি তো নিচে পড়ে যাওয়ার কথা, এগুলো পড়ে না কেন? এই যে তাহাতা সারা যাকে বললাম, মধ্যখানের বিন্দু, এটাকে মধ্য আকর্ষণ বলা হয়। মধ্য আকর্ষণ 2টি, একটি জমিনের নিচে আর একটি মহাশূন্যে। মহাশূন্যের মধ্য আকর্ষণে কোনো কিছু পৌঁছলে উপরের দিকে চলে যায়, নিচে আর আসতে পারে না, ওইটা এক মধ্য আকর্ষণ। আর জমিনের বরাবর মধ্যখানে আরেকটি বিন্দু শক্তি আছে, এটাকেও মধ্য আকর্ষণ বলা হয়। এই বিন্দু প্রত্যেক বস্তুকে সমানভাবে নিজের দিকে আকর্ষণ করে, টানে। ওই টানের কারণে সকলেই মনে করে আমি উপরে। আমরা সকলে ওই বিন্দুর দিকে আকর্ষিত। যারা নিচে আছে এরা উপরের দিকে আকর্ষিত, যারা উপরে আছে নিচের দিকে আকর্ষিত। যারা দক্ষিণ মেরুতে আছে এরা উত্তর দিকে আকর্ষিত, যারা উত্তর মেরুতে আছে দক্ষিণ দিকে আকর্ষিত। তাই সকলেই মনে করে আমি উপরে, আসলে সকলেই উপরে। যখন আকাশে চাঁদ ওঠে, আপনারাও ছোট ছিলেন, 5-7 জন সাথী সঙ্গী বাইরে খেলাধুলা করতেছেন, একেবারে পূর্ণিমার চাঁদ। তো হঠাৎ এক সাথী আরেক সাথীকে বলে, যখন বয়স কম, দেখেছ চাঁদ একেবারে বরাবর আমার সই, মানে আমার বরাবর চাঁদ। হে বলে না, চাঁদ তো আমার বরাবর। দুজনের ঝগড়া। তৃতীয় সাথীর কাছে যায় মীমাংসার জন্য, ভাই দেখো চাঁদটা তো আমার বরাবর। হে বলে হের বরাবর, তুমি সিদ্ধান্ত দাও আসলে কার বরাবর। হে বলে চাঁদ তো আমার বরাবর। এখতলাফ আরও বেড়ে গেছে, আসলে চাঁদ সকলের বরাবর। তো ঠিক তেমনিভাবে জমিনের যেই জায়গায় আপনি থাকুন না কেন, আপনি উপরে। ওই মধ্যখানের মধ্য আকর্ষণ বিন্দু আপনাকে যেভাবে আকর্ষণ করতেছে, তার দিকে আপনার বিপরীত দিকে যারা আছে তাদেরকেও বিন্দু আকর্ষণ করতেছে তার দিকে। তাই কিছুই আর নিচের দিকে পড়ে না, সবই মনে করে আমি উপরে আছি। এই তাহাতা সারা, কাদো মাটির নিচের যেই চাটান, আমেরিকা আমাদের নিচে বলতেছিলাম,
এখন আমরা আমেরিকা পৌঁছতে হলে 24, 25, 26, 27 ঘন্টা প্লেনে উঠতে হয়, তারপর আমেরিকা গিয়ে পৌঁছি। যদি এখান দিয়ে একটা ছিদ্র করতে পারি সরাসরি নিচ পর্যন্ত, তো লিফটের মাধ্যমে অল্প সময় তো আমেরিকা পৌঁছতে পারি। এখন তো অনেক ঘুরে যেতে হয়। এই ছিদ্র করার চেষ্টা করা হয়েছে একবার নয়, বহুবার, যে আমরা সরাসরি যাতে এক পিঠ থেকে আরেক পিঠে পৌঁছতে পারি। কিন্তু 9 কিলোমিটার দূরে যাওয়ার পরে আর ছিদ্র সম্ভব হয় না। শক্ত চাটান পড়ে, এটা কাটা আজ পর্যন্ত কোনো মেশিন দ্বারা সম্ভব হয়নি, হয়তো হবেও না। 9 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়, এরপরে আর যাওয়া যায় না। তো এই যে কাদামাটির নিচে এই চাটান, এই শক্ত বস্তু, এটা হলো তাহাতা সারা কাদামাটির নিচে। তো বোঝা গেল এটা হলো সবচেয়ে নিচে, এর নিচে আর নিচ নেই। আর বাকি যত গ্রহ নক্ষত্র আছে সব কেউ আমাদের পাশে, কেউ আমাদের উপরে। আমাদের পৃথিবী নামে গ্রহ হলো সবচেয়ে নিচের গ্রহ। সবচেয়ে উপরে আসে মোরাল্লা, আর নিচে হইলাম আমরা। এবার চিন্তা করুন কত নিচে পড়ছি। ছিলাম উপরে, পড়লাম নিচে, আবার ঘুরে উপরে উঠতে হবে কিনা জান্নাতে। বা এটা দেখায়, বা আসল যেই লেখা, বার করে আলিফ দিয়ে লিখতে হয় বা। আলিফের পরে আবার হামজাও লেখা যায়, হামজা ছাড়াও হয়। তো বা উপর থেকে টেনে আবার উপর দিকে নিয়ে যেতে হয়। তো আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, বান্দা ছিলা উপরে, নিচে পড়ে গেছো, আবার ঘুরে তোমাকে উপরে উঠতে হবে। উপরে যে উঠতে হবে, কিভাবে উঠবে? উঠবে আমার কালামের মাধ্যমে। আমার এই কালাম ছাড়া, কোরআন ছাড়া উপরে ওঠা তোমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক যে আয়াতে নিচে নামার আদেশ দিলেন, সে আয়াতে উপরে উঠার কথা বলতেছেন। কিভাবে বলতেছেন? কুলনা হাবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা নিজ কর্মদোষে নিচে পড়ে গেছে। নিচ তো এত নিচ যেন গভীর কূপের তলা। এখন কূপের তলায় আছে। কূপের তলায় আলো থাকে না অন্ধকার থাকে? অন্ধকার থাকে। আল্লাহ, সূর্য এবং চন্দ্র নামে দুইটি লাইট যদি না থাকতো, আমরা আলো পাইতাম না অন্ধকারে ডুবে থাকতাম? অন্ধকারে ডুবে থাকতাম। অমাবস্যার রাত, সূর্য আপন জায়গায় আছে, চন্দ্র আপন জায়গায় আছে, এগুলো তো মিটে যায়, শুধু আমাদের থেকে একটু দূরে এবং আড়ালে আছে। তারপরও এই পরিমাণ অন্ধকার ছেয়ে যায়, চোখের সামনে হাত খুললে হাতের তালু পর্যন্ত দেখা যায়। মোটেও যদি না থাকতো দুইটি লাইট, তাহলে কি পরিমাণ অন্ধকারে ডুবে থাকতাম চিন্তা করুন। এই গভীর কূপের তলায় অন্ধকারে পড়ে গেছে। অন্ধকারে যদি কেউ কূপের তলায় পড়ে যায়, এই লোকটিকে উপরে উঠতে হলে সে যতই চিন্তা ফিকির করুক, যতই চেষ্টা প্রচেষ্টা করুক, তার পক্ষে কি কূপের উপরে ওঠা সম্ভব হবে? হবে না। কূপের উপরে উঠতে হলে তাকে 4টি শর্ত পাওয়া যেতে হবে। 4টি শর্তের যে কোনো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, এই লোকটির পক্ষে কূপের উপরে ওঠা সম্ভব হবে না। কি 4 শর্ত? 1 নম্বর শর্ত, উপর থেকে কেউ মেহেরবানি করে একটি রশি নিচের দিকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত, কূপের তলার লোকটির জন্য এই রশিটি খুব শক্ত করে ধরে রাখতে হবে। 3 নম্বর শর্ত, উপরওয়ালায় পুনরায় দয়া মায়া করে রশিটিকে টেনে উপরে নিয়ে যেতে হবে। 4 নম্বর শর্ত, রশিটি খুব শক্ত আর মজবুত হতে হবে। এই 4 শর্তের একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, কূপের তলার লোকটির পক্ষে উপরে ওঠা সম্ভব হবে না। রশি কেউ ছাড়ল না, সারা জীবনও যদি চেষ্টা করে, তার পক্ষে উপরে ওঠা সম্ভব হবে? হবে না। রশি ছেড়েছে কিন্তু লোকটি রশি ধরল না, তাহলে কি উঠতে পারবে? পারবে না। রশি ছেড়েছে, সেও ধরেছে, কিন্তু উপরওয়ালা পুনরায় টানল না, লোকটি উপরে উঠতে পারবে? পারবে না। রশি ছেড়েছে, সেও ধরেছে, উপরওয়ালা টেনেছে, কিন্তু রশিটি ছিল দুর্বল। আধা পথে ওঠার পরে আবার ছেড়ে পড়ে গেছে, আছে জীবন শেষ হবে। এই 4টি শর্ত পাওয়া গেলে কূপের তলার লোকটির পক্ষে উপরে ওঠা সম্ভব হবে, না হয় হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদিও তোমার কর্মদোষে তুমি তোমার বাপের বাড়ি জান্নাত যেটা উপরে ছিল আমার আরশে মুআল্লার তলার নিচে তুমি পড়ে গেছো অন্ধকার কূপের তলায়, দোষ তো তোমার। তারপরও যেহেতু তুমি আমারই বান্দা, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক, পাশাপাশি আমি রহমানুর রহিম, কূপের তলায় তুমি নিমজ্জিত অন্ধকারে থাকবে, এটা আমি খোদাও চাই না, তুমিও চাও না। তবে 4টি শর্ত পাওয়া গেলেই তো তুমি পুনরায় উঠতে পারবে। বান্দা যদিও তোমার কর্মদোষে কূপের তলায় পড়ে গেছো, তুমি যদি শুধু একটি শর্ত পূরণ করতে পারো, বাকি 3টি শর্ত আমি খোদা পূরণ করে তোমাকে পুনরায় এক টানে উপরে তোমার বাপের বাড়ি জান্নাতে নিয়ে আসবো। আমার 3 শর্ত, রশি আমি ছাড়বো। সে রশি কি? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমার কাছে যখন হেদায়েত নামী রশি পৌঁছবে, এই হেদায়েত নামী রশির মূল কেন্দ্রবিন্দু কোরআনে কারীম। ইন্না হাবলাল্লাহি হুয়াল কোরআন, কোন রাওয়ায়াতে হাবলাল্লাহ আল মতিন আল কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা রশি হইল কোরআনে কারীম। আল্লাহ পাক এই রশি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলতেছেন কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে রশিটি মজবুত করে আঁকড়িয়ে ধরে থাকো। তো রশি আল্লাহ পাক ছাড়লেন, কোরআন নামী রশি। এই কোরআন নামী রশি মজবুত না দুর্বল? মজবুত। শুধু মজবুত না অনেক মজবুত? অনেক মজবুত। এটা ছিঁড়ার প্রশ্নই আসে না। এই মজবুত রশি ছাড়লেন, তিনি আবার টানবেন। 3 শর্ত তার, 1 শর্ত আমার, আঁকড়িয়ে ধরে রাখতে হবে। আঁকড়িয়ে ধরে রাখলে আল্লাহ পাক টেনে আবার জান্নাতে নিয়ে যাবেন। তো কূপের তলায় পড়ার পরে যদি কোনো ব্যক্তি তার চেষ্টা প্রচেষ্টা চলে যে আমি স্থায়ীভাবে এখানেই থাকব, কূপের তলা কি মানুষের বসবাস উপযোগী? এটা অন্ধকার, এখানে থাকে ব্যাঙ, এখানে থাকে সাপ, আরও কত ধরনের পোকামাকড়, এখানে তো মানুষ থাকে না, পা লম্বা করে শুইতেও তো পারবে না। মানুষ থাকতে হলে আরও বড় জায়গা লাগবে, সেটা কূপের তলার উপরে, কূপের তলায় মানুষ থাকতে পারে। কিন্তু এখন আমাদের অবস্থা কি? কূপের তলায় পড়ার পরে তো বস পাইছি তো পাইছি, এখানে থাকার চেষ্টা, রাত দিন এক করে মাথার ঘাম পায়ে ফেলে এখানে থাকার চেষ্টা, এখানে থাকার জন্য দুর্ভাগ সব চলতেছে। এটা বুদ্ধির পরিচয় না নির্বুদ্ধিতার পরিচয়? এটা নির্বুদ্ধিতার পরিচয়। কূপের তলা থাকে ব্যাঙ, থাকে সাপ, থাকে অন্যান্য পোকামাকড়, মানুষ থাকে না, এটা মানুষ থাকার উপযোগী নয়। তাই বুজুর্গানের দিন বলেন, মাহাবাজ দিলে খোদ সাজো হামা নকশে আদমরা, মাহাবাজ দিলে খোদ সাজো হামা নকশে আদমরা, মঞ্জিল গাহে আগে ইয়ারো মাকুন ফরশে হারমরা, सरमाया उक़बा बकफ़ावर के मबादा तक़दीरों का शब बरसाते गे दो बेदमरा तक़दीरों का शब बरसाते गे दो बेदमरा। ও কূপের তলায় থাকা মানুষ, অন্তর থেকে কূপের তলায় থাকার চিন্তা ফিকির ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলো। কেন? এটা তোমার থাকার জায়গা নয়, এটা হলো মঞ্জিল গাহে আগে ইয়ারো মাকুন ফরশে হারমরা, এটা আরেকজনের থাকার জায়গা। সাপ থাকে এখানে, ব্যাঙ থাকে, পোকামাকড় থাকে, তুমি এখানে থাকতে পারো। তোমাকে চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে উপরে উঠার, ও রশি ধরার। सरमाया उक़बा बकफ़ावर के मबादा सरमाया उक़बा बकफ़ावर के मबादा तक़दीरों का शद बरसाते गे डूबे डोमरा। যদি রশি না ধরো, দৌড়লেও এক সময় রশি টানা হবে, না দৌড়লেও টানা হবে। দৌড়লে তো তুমি সহ উপরে উঠবে, না দৌড়লে খালি রশি উপরে উঠবে, তোমার কপাল আর উপরে ওঠা হবে না, তুমি আরও নিচে নিমজ্জিত হবে, আর নিচেই তো হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে কালাম পাক শুরু করে বুঝাইলেন। বা উপরের থেকে নিচে আসে, আবার ঘুরে উপরের দিকে ওঠে।
বান্দা তুমিও জান্নাত থেকে নিচে আসছো, আবার ঘুরে তোমাকে উপরে উঠতে হবে। উঠতে হলে আমার রশি ধরা লাগবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন। কুপুরের তলা অন্ধকার। মানুষ অন্ধকারে ভয় পায় না আলোতে ভয় পায়? অন্ধকারে। আলোর মধ্যে দিনের বেলায় চিপা চাপায় হাঁটুর কোনো ভয়ভীতি নেই, আর রাতের অন্ধকারে বড় রোড দিয়ে, এমনকি হাইওয়ে দিয়ে, সারে আম দিয়ে হাঁটা তো ভয়ের কারণ। অন্ধকার, অন্ধকারে ভয় হয়, আলোর মধ্যে ভয় নেই। তো কূপের তলা তো ভয়ের জায়গা, এ সাপে কামড় দেয়, মানে শয়তানে আপনাকে গ্রাস করে, না নফসে গ্রাস করে, না অন্য কিছু ভয়ভীতির জায়গা। এখানে আলোর দরকার। আল্লাহ পাক বলেন, আমি যে রশি তোমার কাছে ছেড়ে দিয়েছি, আমার রশির বৈশিষ্ট্য ধরা মাত্র আলো জ্বলে উঠবে। এই যে লাইট জ্বলতেছে, এমনি জ্বলে না সুইচ টিপ দেওয়ার পরে জ্বলে? যত পাওয়ারই লাইট হোক না কেন, সুইচ না টিপলে এটা জ্বলবে না, আলো আসবে না, সুইচ টিপলে আসবে। আল্লাহ পাক বলেন, আমার এই কোরআন নামী রশি, এটা অনেক আলোকময় রশি, তবে শর্ত হলে ধরতে হবে, দললে জ্বলবে, না দললে জ্বলবে না। বলবেন যে হুজুর আমরা তো অন্তত ফজরের পরে প্রত্যেকদিন ধরি, কই আলো তো জ্বলে না, বা রাত্র তো ধরি, কই কারেন্ট চলে গেলে ঘর তো আলোকিত হয় না, অন্ধকারিতে থাকে। আল্লাহ, আলো আপন জায়গায় আছে। কি পরিমাণ আছে? আমাদের সেই চক্ষু নেই, সেই বুঝবুদ্ধিও নেই, তাই বুঝি না কি পরিমাণ আছে। যাদের দেখার মতো যোগ্যতা সম্পূর্ণ চক্ষু আছে, বুঝার মতো বুঝবুদ্ধি আছে, তারা দেখেন, তারা বোঝেন কি পরিমাণ আলো। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেখে শুনে বলতেছেন কোরআনের আলো কি পরিমাণ। তার ভাষায় তিনি বলতেছেন, নজমে নজমাস দরবরাত হাসতে বরতর জাফতাব, নজমে নজমাস দরবরাত হাসতে বরতর জাফতাব, হরফে হরফে উশিফা হাসতো হুদা বাহারে রশিদ, হরফে হরফে উশিফা হাসতো হুদা বাহারে রশিদ। তো আমার মাওলার পুরা কালামের জ্যোতি, নূর আর আলো তো পরের কথা, এক একটি অক্ষরের মধ্যে এই পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি এটা এখানে প্রকাশ পেত, এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আলোর মূল উৎস সূর্যকে অন্ধকার মনে হয়েছে। এই পরিমাণ জ্যোতি আর আলো এক একটি অক্ষরের ভিতরে রয়ে গেছে। নজমে নজমাস দরবরাত হাসতে বরতর জাফতাব, আফতাব মানে সূর্য, সূর্য থেকে আরো বেশি এক এক অক্ষরের জ্যোতি। হরফে হরফে উশিফা হাসতো হুদা বাহারে রশিদ, এই জ্যোতিয়ে আমাকে রাস্তার শেষ মাথা পর্যন্ত দেখাইতে পারে, হুদা বাহারে রশিদ। তো তাহলে আমরা দেখি না কেন? একটি দৃষ্টান্ত দিলে বুঝে আসে। আপনি রাত্রে শুইতে আসছেন কামরায়, যদি বাতি জ্বালানো থাকে আলোর কারণে ঘুম আসে না, আর যদি বাতি নিভিয়ে দেয়া হয় অধিক অন্ধকারের কারণে ভয়ে ঘুম আসে না। এখন নিভানোও যায় না, জ্বালানোও যায় না, তো আমরা কি করি? মধ্যম পন্থা অবলম্বন করি, একটি ড্রিম লাইট জ্বালিয়ে রাখি, একেবারে আলোও হয় না, একেবারে অন্ধকারও ছেয়ে যায় না। এখন ড্রিম লাইটের ব্যবস্থা নেই, তখন কি করি? বুদ্ধি করি যে এক কাজ করো, একটি কাগজের প্যাকেট নিয়ে আসুন। তো কাগজের প্যাকেট এনে বাল্বের উপরে লাগাই দিলেন, তো এখনও আলো বেশি, আরও কম হইলে ভালো হইত। তো আরেকটি প্যাকেট এর উপরে লাগাই দিলাম, ডবল, তো এখনও বেশি, আরও কম হইলে আরও ভালো হইত। আরেকটি প্যাকেট এর উপরে লাগাইলাম, 3টি প্যাকেট লাগানোর পরে হ্যাঁ এবার ঠিক আছে। এই অবস্থায় যদি কোনো অবশ শিশু এই কামরায় আসে আর ওই বাতির দিকে তাকায়, সে কি বুঝবে, কি বলবে? সে বলবে এই লাইটের পাওয়ার কম, আলো নেই, এটাই তো বলবে। কিন্তু আপনি না, যদি 100 পাওয়ারের লাইট হয়, এখনও 100 পাওয়ার আছে, তবে এই প্যাকেটগুলোর কারণে আলো নিয়ন্ত্রিত হয়ে গেছে।
এই নিয়ন্ত্রণ করার কারণে আলো আমার কাছে পৌঁছতে পারতেছে না। এটা আপনি বোঝেন, বাচ্চা বোঝে না। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কোরআনে কারীম। কালাম মানে কথা, কালাম মানে কথা। কথার বাড়ি কোথায়? কথার বাড়ি হলো অন্তর। আমার কথা থাকে আমার অন্তরে, আপনার কথা থাকে আপনার অন্তরে। তাহলে আমার আল্লাহর কথাগুলো কোথায় থাকবে? আমার আল্লাহর কুদরতি অন্তর। আমার অন্তরের কথা যদি অন্তরে রেখে দেই, তাহলে কি আপনারা উপকৃত হতে পারবেন? পারবেন না। উপকৃত হতে হলে আমার অন্তর থেকে কথাগুলো বের করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আর কথা যদি তার কুদরতি অন্তরের থেকে যায়, তো আমরা বান্দাগণ কি উপকৃত হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে, মেহেরবানি করে তার কুদরতি অন্তর থেকে কথাগুলো বের করলেন। এই কথাগুলো বের করার সাথে সাথে যদি এমনি সোজা আমাদের কাছে পাঠাইয়ে দেন, অবস্থা কি হবে? সামান্যতম তাজাল্লি পড়েছিল তুর পাহাড়ে। পাহাড়টি পাথরের, আর পাহাড়ে উপবিষ্ট ছিলেন একজন সাহেবে জালাল পয়গম্বর সৈয়দেনা হজরতে মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম। অবস্থা কি ঘটল? আমার আল্লাহ বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সারিকা। পাহাড়ে সামান্য তাজাল্লি পড়ল, এই পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মতো সাহেবে জালাল পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেলেন। আর আমাদের গুনাহগার উম্মতদেরকে হিসাব নিকাশ, আমাদের কাছে সরাসরি তার কুদরতি অন্তর থেকে কালাম বেরিয়ে চলে আসলে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত, আমরা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেতাম। আল্লাহ পাক দয়া মায়া করে সরাসরি পাঠাইলেন না, নিয়ন্ত্রণ করে পাঠাইলেন। কিভাবে করলেন? তার কুদরতি ফলক থেকে কালাম বের করে প্রথমে লোহে মাহফুজে রাখলেন। একবার নিয়ন্ত্রণ হয়ে গেল। লোহে মাহফুজ থেকে যদি আমাদের কাছে পাঠাই দিতেন, তাও সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই। আল্লাহ পাক পুনরায় নিয়ন্ত্রণের লক্ষ্যে বাইতুল ইজ্জতে পাঠাইলেন, প্রথম আকাশের কেবলায়। সেখান থেকে আমাদের কাছে পাঠাই দিলে তাও আমরা সহ্য করতে পারতাম না। আল্লাহ পাক মেহেরবানি করে পুনরায় নিয়ন্ত্রণ করলেন কি? কলবে মুহাম্মদ আলা সাহেবিহি সালাতু ওয়াসসালামে পাঠাইলেন। তিনবার নিয়ন্ত্রণ হইল। এবার আমাদের কাছে আসলে আমরা বরদাস্ত করতে পারবো। এবার আল্লাহ পাক আদেশ করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহির মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে, এটা তো আমার কালাম। তিনবার নিয়ন্ত্রণ হয়ে গেছে, এবার উম্মতের কাছে পৌঁছলে উম্মত বরদাস্ত করতে পারবে। আপনি তেলাওয়াতের মাধ্যমে উম্মতকে পৌঁছিয়ে দিন। তিনবার নিয়ন্ত্রণের পর উম্মতের কাছে আসছে। আমাদের তো সেই বুঝবুদ্ধিও নেই, সেই চক্ষুও নেই, তা আমরা মনে করি আলোও নেই। আসলে আলো আপন জায়গায় আছে। যাদের সেই বুঝবুদ্ধি আছে, যাদের সেই চক্ষু আছে, তারা দেখেন কি পরিমাণ আলো। তাদেরই একজন মুহাদ্দিসুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তাই তিনি বলতেছেন, নজমে নজম আসদর বরাত হস্তে বরতর জাফতাব। নজমে নজম আসদর বরাত হস্তে বরতর জাফতাব। হরফে হরফে উশিফা হাসত হুদা বাহারে রশি। আলো তো আপন জায়গায় আছে, এক একটি অক্ষরের আলো এই বিশাল সূর্য থেকেও বেশি। সূর্যের সামনে সে আলো প্রকাশ পেলে সূর্যকে অন্ধকার মনে হবে, এত আলো। তো নিয়ন্ত্রণের কারণে আমরা দেখি না হয় জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আলোক রশি ছেড়ে দিলেন। আলো প্রকাশ হবে কখন? যখন ধরবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। এই রশি যখন ধরবে ভয়ভীতি থাকবে না। কেন? আলো জ্বলে উঠবে, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এখন আর ভয় নেই। এখন শিরিকের ভয় নেই, কুফরের ভয় নেই, এখন মাকরুহের ভয় নেই, হারামের ভয় নেই। সব কিছু পরিষ্কার হয়ে যাবে কোরআন নামে আলো যদি তোমার সামনে জ্বলে ওঠে। ওয়ালা হুম ইয়াহজানুন। উপরে ওঠার চিন্তা ফিকির এখন তোমার নেই, উপরে তো আমি নিয়ে আসবো তোমাকে। এখন উপরে ওঠার চিন্তা ফিকিরও তোমাকে আর করা লাগবে না, আমি নিয়ে আসবো। তোমার চিন্তা শুধু এই আলোক নামী রশিটা ধরে রাখো।
কোরআনে কারীম নামে রশি ধরলাম। আলো ছাড়া চলতে গেলে কি দশা ঘটে। এক ব্যক্তি বাজারে এসেছে, ভাদ্র মাস, অমাবস্যা তারিখ, আকাশ মেঘাচ্ছন্ন, বাজার করতে করতে রাত হয়ে গেছে। কি পরিমাণ অন্ধকার হবে চিন্তা করুন। একে ভাদ্র মাস, দ্বিতীয়ত অমাবস্যার রাত, তৃতীয়ত আকাশ মেঘাচ্ছন্ন, কি অন্ধকার। বাজার সাজার করতে করতে হয়ে গেছে রাত। এর মধ্যে পেয়েছে প্রচণ্ড ক্ষুধা, এমন ক্ষুধা সহ্যের বাইরে। এখন বেচারা দেখে হোটেলে গিয়ে ভাত খেতে গেলে যে পরিমাণ পয়সার প্রয়োজন, এই পরিমাণ পয়সা পকেটে নেই। বাজার খরচ করে ফেলছে, অল্প কিছু পয়সা আছে, ভাত খাওয়া যাবে না। ক্ষুধাও সহ্য হয় না, কিছু না কিছু খেতেই হবে। অনেক চিন্তা ফিকির করে 4টা চিড়া খরিদ করেছে। চিড়া খালি চিড়া খাইতে কেমন কেমন, সাথে একটি কলাও খরিদ করেছে। কলা দিয়ে মেখে চিড়া খাইতে স্বাদই লাগে। চিড়া আর কলা নিয়ে আস্তে আস্তে নৌকায় উঠছে। খাল তো পানি ভরা খাল, সেখান থেকে পানি দিয়ে চিড়া ভিজাবে, চিড়া ভিজবে, নরম হবে, কলা মেখে চিড়া খাবে, স্বাদও লাগবে, ক্ষুধাও মিটবে। নৌকায় উঠে বাটি দিয়ে খাল থেকে পানি নিয়ে চিড়া ভিজিয়ে রেখেছে পানিতে। একটু পর এতক্ষণে চিড়া ভিজে ফুলে গেছে, নরম হয়ে গেছে, এবার কলা মেখে খাওয়া যাবে। তার খরিদকৃত কলা ছিলে বাটিতে রেখে যখন হাত দিল মাখার জন্য, এখন দেখে কলা হাতে লাগতেছে 2টা। গ্রামগঞ্জে যাদের বাড়ি তারা বোঝেন 2টা কোত্থেকে আসলো, আরেক কলা কিসের। খালের মধ্যে বর্ষাকালে এই ধরনের কিছু কলা ভাসে। এখন চিন্তা করতেছে, কলা খরিদ করলাম একটা, ছিললাম একটা, বাটিতে রাখলাম একটা, হাতে লাগতেছে 2টা, আরেক কলা আসে করতে গেলে। বুজবুদ্ধির কিছু অভাব, বোঝে না। অনেক চিন্তা ফিকিরের পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, আমি গরিব মানুষ, আল্লাহ পাক মেহেরবানি করছেন, দয়া মায়া করে এক কলাকে 2 কলা বানাই দিয়েছেন। খুব খুশি, আল্লাহ শকর আদায় করে। এক কলাকে 2 কলা, তা অসুবিধা কি, বরকতের কলা, মেখে খেয়েই নেই, ভালো হইতে হবে। সুন্দর করে মাখার পর যখন লোকমা দিল, মুখের কাছে লোকমা আনলে নাকের কাছে অত আশা হয়। এখন দেখে এমন দুর্গন্ধ, এটা মুখে দেয়া যায় না। এবার আরও চিন্তা, ব্যাপার কি, এই বরকতি কলা, এর মধ্যে দুর্গন্ধ কেন? গ্রাম আসার কথা ছিল। এটা তো আল্লাহ পাকের মেহেরবানি, গ্রামের পরিবর্তে দুর্গন্ধ। এই পরিমাণ দুর্গন্ধ মুখে দেয়া যায় না। শেষ মুখে দিতেই পারলো না। এই ক্ষুধা নিয়েই বাড়ি পৌঁছল। বাড়ি পৌঁছে স্ত্রীকে বলে, একটু তাড়াতাড়ি বাতি আনো। তো কী ব্যাপারে এত তাড়াহুড়া? কয়, আল্লাহ পাকের এক বরকতি কলা ভেজি, এখন দেখে দুর্গন্ধ মুখে দিতে পারি না। আসলে ব্যাপারটা কি, একটু দেখে নি, বাতিটা আনো। বাতি আনার পর দেখে সব গু, পায়খানা। ওই যে খালের মধ্যে বাসে আরেক কলা, এইটা বাটিতে করে উঠছে, এটার মধ্যে চিড়া ভিজেছে। তো একটা তো নিজের খরিদকৃত কলা, আর একটা হিরি খালে যে বাসে সেই কলা। তো এই দশা কেন ঘটল? সাথে বাতি নেই, অন্ধকার, এই জন্য ঘটছে। যদি বাতি থাকতো তাহলে এক কলা বরকত হয়ে কি 2 কলা হইত? কলা একটাই থাকতো, আরামে স্বাদে খেতে পারতো, ক্ষুধাও মৃত্যু, স্বাদও পেত। বাতি না থাকার দরুন এই দুরবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাতি তোমাদের কাছে পাঠাই দিয়েছি, কোরআন নামে বাতি। এটা ছাড়া যদি চলতে যাও তো 1 কলার জায়গায় 2 কলা আসবে। এটা দ্বারা জান্নাতে পৌঁছা সম্ভব হবে না। যাদের কাছে কোরআন নামে বাতি নেই, দেখবেন এরা কি আনন্দিত, কি খুশি। ও বছরের 3 বার বাবার দরবারে উরুসে যায়, গরু ছাগল কালেকশন করে পর্যন্ত ট্রাকে বোঝাই করে নিয়ে যাই। বাবার দরবার থেকে ফিরার পথে পকেট খালি করে আসি, বাবার চরণ তলে সব দিয়ে আসি। এরপরে বছরে 5-7 বার মিলাদও দেই। আর কি লাগে, মরার বাকি, এক দৌড়ে জান্নাত। উরুসও একটাও বাদ দেই নাই, মিলাদও বাদ দেই নাই, সব কিছু করতেছি, পকেটও খালি করতেছি। মাজারে যায় সেজদাও তো কম দেয়নি। খুব আমল আমার আছে। কবর জাতি জ্বলবে তো দেখবে 1 কলার জায়গায় 2 কলা। এখন দেখবে যে আমার এই উরুস, আমার এই মিলাদ দেওয়া, আমার পকেট খালি করা, আর মাজারে কয়েক সেজদা দেওয়া, এগুলো সব ছিল ওই খালে বাসা কলা। এটা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, উল্টা দুর্গন্ধ, এই নাফাক হয়ে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই।
এই অবস্থা কেন ঘটল? কোরআন নামে আলো সংগ্রহ করিনি, যাদের কাছে আছে তাদেরও ধারধারি। তো মৌলবী কি বোঝে? আমি তো মারেফতি, মৌলবী তো শরীয়ত। এই জন্য আমি বলি মারেফতি মানে কি? যে পথ মেরে খায় তাকে বলে মারেফতি। পথ মেরে খাওয়া বোঝেন? এক ব্যক্তি সিলেট আসছে, দরগা মাদ্রাসায় যাবে, পথ চিনে না। তো দেখে যে এক বেচারা দেখতে শুনতে ভালো মানুষের মতোই লাগে, জিজ্ঞেস করে, চাচা মিয়া দরগা মাদ্রাসায় যাব, মোহতামিম সাহেবের কাছে দরকার আছে, রাস্তা কোন দিকে? তো রাস্তা দেখাচ্ছে শাহপরানের দিকে, তো সেদিকে সোজা যান, এদিকে যাই দরগা মাদ্রাসা খাইবে। শাহপরানে আছে দরগা মাদ্রাসা, পাবি, মোহতামিম সাহেব নেই। তো সে ওইদিকে কেন দেখাইছে? এই লোকটা আসলে ডাকাতের সর্দার। তা যারা সাধারণত ডাকাতি করে, পকেট মারে, এরা কি পকেট মারে সুরতে আসে না হুজুরের সুরত ধরে আসে? হুজুরের সুরত ধরে, যাতে কেউ দেখলে ধারণা করতে না পারে যে এটা পকেট মার। ধরা পড়লেও যাতে কেউ বিশ্বাস না করে এটা পকেট মার। মনে করতো হুজুর মানুষ, ভালো মানুষ, আসলে পকেট মার হুজুর সাহায্যে। হুজুর পকেট মারে না, হুজুর কী করে না? পকেট মারে না, পকেট মার হুজুর সাহায্যে। তো দেখতে দেখা যায় ভালো মানুষ, এটা আসলে ডাকাতের সর্দার। ওই শাহপরানের রাস্তার দিকে তার সাথী সঙ্গীরা আছে, সেদিকে গেলে এরা পকেট খালি করে। দরগার দিকে যদি দেখাইতেও এদিকে তার সাথী সঙ্গীরা নেই, পকেট তো খালি করা যাবে না। তো জিজ্ঞেস করলো কোন দিকের রাস্তা, দেখাইলে কোন দিকের রাস্তা, এটা তো পথ মেরে খাওয়া হইল। এই লোকটা নতুন মানুষ, শাহপরানের রাস্তায় হাঁটা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরেই ওই ডাকাতের সর্দারের সাথী সঙ্গী ওকে কি আছে দিফালাও, ডেকা বুকের মধ্যে ঠেকাইয়া দিছে। বেচারা ডরে ভয়ে পকেট খালি করে সব দিয়ে দিল। একবার এই সর্দারও পায়, এটাকে বলে পথ মেরে খাওয়া। এই জন্য এরা বলে আমরা মারে প্রতি পথ মেরে খাই। আল্লাহর বলা বন্দারা মনে করছে বড় ফিসাদ মানুষ, চলো যায় জান্নাতের রাস্তা কোন দিকে দেখাই। তাই বাবা জান্নাতের রাস্তা দেখার জন্য আসছি, কোন দিকে জান্নাতের রাস্তা? জান্নাতের রাস্তা হইল বছরে 3 বার আমার দরবারে আসবা, পুরুষে গরু ছাগল নিয়ে জবাই করে গিয়ে গুয়ে পাকাইবা আর খাইবা, আমারও খাওয়াইবা। যাওয়ার সময় আমার চলন্তলে পকেট খালি করে সকল পয়সা দিয়ে যাইবা, বছরে 4-5 বার মিলাদ দিবা, সোজা জান্নাতে চলে যাবে। এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? জাহান্নামের রাস্তা দেখাইয়া পকেট খালি করছে, গরু ছাগল উসুল করছে। এই জন্য আমরা মারে প্রতি পথ মেরে খাই। জিজ্ঞাসা করতে আসছিল জান্নাতের রাস্তা, দেখালো জাহান্নামের রাস্তা। কারণ জান্নাতের রাস্তায় তো এত পয়সা নেই। জান্নাতের রাস্তায় আছে আমল, কিছু ত্যাগ, কিছু কোরবানি, কিছু তিতিক্ষা, কিছু মেহনত, কিছু সাধনা, কিছু রিয়াজত, কিছু মুজাহাদা, এগুলো জান্নাতের রাস্তা। তাই দেখেন না, ওই যে ওই দিন যে প্রথম দিন প্রশ্ন করেছিলেন আব্বাসী সাহেবের সাথে আপনার বহসের কী অবস্থা? এই আব্বাসী সাহেব একসময় কিন্তু কওমি মাদ্রাসায় লেখাপড়া করছে। কওমি মাদ্রাসার মাহফিলে তাকে দাওয়াত দেওয়া হইতো। দেখতেছে এখানে তো পয়সা করে তেমন দেওয়া পাওয়া যায় না। কওমি মাদ্রাসা এমনি বেতন তাকে, বাকি হুজুরদের পয়সা আর কতই দিবে বয়সে পাওয়া যায় না। তো সেই লাইন ধরছে, যেখানে গেলে অনেক পয়সা পাওয়া যায়, লাইন পরিবর্তন করে ফেলছে। তো এদেরকে বলে মারে প্রতি আমরা পথ মেরে খাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দেন। এই কোরআন নামে রশি দিয়ে বুঝাইলেন বন্দা, কোরআনের প্রথম অক্ষর বা উপর থেকে নিচে নেমে ঘুরে আবার উপরের দিকে ওঠে। তুমি উপরে ছিলা জান্নাতে, কর্মদোষে নিচে নেমে গেছো, আমার কোরআন নামে রশির মাধ্যমে আবার তোমাকে উপরে উঠতে হবে। এই কথাটি স্মরণ করানোর লক্ষ্যে আলিফ প্রথম অক্ষর বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর বা দিয়ে কালাম শুরু করা হইল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামে রশির মাধ্যমে আমাদেরকে পুনরায় বাপের বাড়ি জান্নাতে উঠার তৌফিক দান করুন। সুবহান ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াত প্রেক্ষিতে বর্তমান শাসকদের হুকুম কি দয়া করে বলে দিলে খুশি হব। এই আয়াতের শাব্দিক যে অর্থ, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব অনুযায়ী যারা সিদ্ধান্ত দিবে না, বিচার করবে না, তারা কাফের, একথা এখানে বলা আছে। কিন্তু বুখারী শরীফে একটি অধ্যায় আছে, কুফরুন দুনা কুফরিন। কুফর একটা হলো মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, আর একটা হলো দুনা কুফর, এটাও কুফর ঠিক, ইসলামের গণ্ডি থেকে বের করে না, ছোট কুফর। তো এইভাবে এখানে বিমা আনজালাল্লাহ এটা দ্বারা ছোট কুফর মুরাদ,
এতে ইসলামের গণ্ডি থেকে বের হয় না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যদি বিচার কার্য এমন হয় যে বড় কুফরে পরিণত হয়, তো তাহলে আবার ইসলামের গণ্ডি থেকে বের হবে। কিন্তু এই আয়াতের কারণে সকল বিচারককে কোরআন অনুযায়ী বিচার না করলে সে কাফের হয়ে গেছে, এ কথা বলা যাবে না। প্রশ্ন, ওমরে কাজা নামাজের হুকুম কি? বর্তমানে লা মাজহাবিরা এটাকে অস্বীকার করে। দয়া করে দলিল সহকারে জবাব দিলে খুশি হব। আহলে হাদিস ভাইয়েরা বলেন ওমরে কাজা লাগবে না, শুধু তওবা করলে চলবে। আপনি আমার কাছে 1 লক্ষ টাকা পাওনা হয়ে গেছে 15 বছর, দিতেছি না। ফুরান হওয়ার কারণে যদি কেউ বলে আর দেওয়া লাগবে না, শুধু তওবা করলেই চলবে, আপনি এটা মানবেন? 1 লক্ষ টাকা পাইবেন, 1 সপ্তাহ আগে নিছেন, এখন পাবেন। এটার যে গুরুত্ব, 15 বছর হয়ে গেছে পরিশোধ করতেছি না, এটার গুরুত্ব আরও বাড়বে না কমবে? আরও বাড়বে। তো তাহলে নতুন কাজা হইলে এটা করতে হবে, গুরুত্ব আছে। আর পুরাতন কাজা হলে করা লাগবে না, এটা পাগল মার্কা কথা নয়। এরকম পাগল মার্কা কথা হেরা আরও বলে। এক ব্যক্তি স্ত্রীকে দিয়েছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আহলে হাদিস ভাইয়েরা বলে হয়েছে 1 তালাক। কত বড় মিথ্যা কথা বলেন তো। আপনাকে আমি টাকা দিলাম, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, কয় টাকা হয়েছে? 1 টাকা নোট একটা একটা করে দিলাম, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, কয়টা হয়েছে? 3 টাকা। আহলে হাদিস ভাই বলে না, হয়েছে 1 টাকা। এটা মিথ্যা কথা নয়। দিলাম 3 টাকা, তো হয়েছে 1 টাকা। তো স্বামী স্ত্রীকে দিল 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তো হয়েছে 1 তালাক। মিথ্যা কথা না? তো ঠিক এরকম এখানেও যে পুরাতন কাজা যার গুরুত্ব আরও বেশি, এটা লাগবে না, নতুন কাজা এটা লাগবে, এটা এই ধরনের পাগলামি কথাবার্তা, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, আমাদের দেশের আলেমগণ নামের আগে মাওলানা লিখেন, কোরআনে আল্লাহর নাম মাওলানা, তাহলে মাওলানা নিজের নামে ব্যবহার করা ঠিক হবে কি? এটাও আহলে হাদিস ভাইয়েরা বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওলানা বলা শিরিক, এটা ওনারা বলেন। কোরআন শরীফে একটি আয়াত আছে, সে আয়াতটা কি? যে জিব্রাইল এবং নেককার মোমেনগণ আপনার মাওলা, ওয়া জিব্রাইল ওয়া সালেহুল মুমিনিন। পুরো আয়াতটা জানি কি বলে হাফেজ কারা আছে? ওয়া মাওলাকুম ইন্নাল্লাহা হুয়া মাওলাকুম ওয়া জিব্রাইল ওয়া সালেহুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আল্লাহ আপনার মাওলা, জিব্রাইলও আপনার মাওলা, নেককার মোমেনরাও আপনার মাওলা। তো আল্লাহ যদি বলেন ফেরেশতাও মাওলা হইতে পারে, নেককার মোমেনও মাওলা হইতে পারে, আর আহলে হাদিস এটা বলে এটা শিরিক, তার মানে প্রথম শিরিক করছেন আল্লাহ নিজে, আল্লাহ ইয়াযু বিল্লাহ। তো আল্লাহ যেখানে বলতেছেন মানুষ মাওলা হইতে পারে, আমি বলি না পারে না, তার মানে আল্লাহ বোঝে নাই অথবা বুঝে শুনে শিরিক করছে। তাকলিদ না করলে, ইমাম না মানলে যে দশা ঘটে, এটা এই দশাই ঘটছে। প্রশ্ন, অনেক মার্কেটে নিয়ম আছে যে কোনো দোকানদার যদি ভুল করে দোকানের তালা খুলে রেখে যায়, তবে মার্কেট কর্তৃপক্ষ জরিমানা করে থাকে। এই টাকাটা তাদের জন্য ভোগ করা জায়েজ হবে? জি না, জায়েজ হবে না। প্রশ্ন, মেহরাবে নামাজ পড়া দ্বারা উদ্দেশ্য কি? দাঁড়ানো অবস্থা পা বাহিরে থাকা নাকি ভিতরে? সেজদা দিলে আমার পায়ের মুড়া উপরে চলে যায়, পায়ের আগা তখন জমিনে থাকে, এই অবস্থায়ও পা যাতে মেহরাবের বাইরে থাকে, এটা হলো দাঁড়ানোর নিয়ম। তার মানে দাঁড়ানোর সময় আমার পায়ের তালুর অগ্রভাগ মেহরাবের বাইরে থাকবে, পিছনে থাকবে। যদি ভিতরে থাকেও এটা মাকরুহে তানজিহি, প্রয়োজন বোধে এমন করলে মাকরুহে তানজিহিও নয়। প্রশ্ন, তারাবির নামাজ 20 রাকাত, কিন্তু অনেক সময় পূর্ণ নামাজ পড়তে কষ্ট হয়, এক্ষেত্রে কি 20 রাকাত পড়তে হবে? না পড়লে কি গুনাহ হবে? না পড়লে সওয়াব পাবেন না, তবে যেহেতু সুন্নত নামাজ, এটা কিছু ছেড়ে দিলে গুনাহ হবে না, তবে সওয়াব পাবেন না। প্রশ্ন, দোকানপাট ভাড়া নেওয়ার ক্ষেত্রে মালিক পক্ষ দোকানদারের নিকট হতে অ্যাডভান্স সিকিউরিটি টাকা গ্রহণ করে থাকে, এই টাকা কি মালিক পক্ষ ব্যবহার করতে পারবে এবং এই টাকার কি যাকাত আসবে?
এই টাকাটা দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের হয় অ্যাডভান্স ভাড়া নিয়ে এনে এখান থেকে কিছু কিছু করে প্রতি মাসে কর্তন যায়। যদি এভাবে নেওয়া হয় তাহলে দোকানের মালিক এই টাকার মালিক হয়ে গেছে, দোকানদার এখন আর এই টাকার মালিক রয়নি। অতএব দোকানের মালিক এটা ব্যবহার করতে পারবে, এটার জাকাতও দোকানের মালিক দিবে। আর আরেক পন্থা হইল এই টাকাটা ভাড়া হিসাবে কর্তন যাবে না, যেদিন দোকান ছেড়ে চলে যাব সেদিন টাকা আমাকে আবার ফেরত দিয়ে দিবে। এটা যদি হয় তো তাহলে দোকানের মালিক ব্যবহার করতে পারবে না, এর জাকাতও আসবে দোকানদারের উপরে, দোকানের মালিকের উপরে নয়। যদি ব্যবহার করে ফেলে তাহলে এটা ঋণ হয়ে যাবে, জাকাত কিন্তু দোকানদারের উপরে আসবে, দোকানের মালিকের উপরে আসবে না। প্রশ্ন, আমরা প্রায় মসজিদে দেখতে পাই কিছু মানুষ চেয়ারে বসে নামাজ পড়েন। একজন মানুষ বাজারে ভালো হাঁটেন চলেন, কিন্তু মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়েন। আমার প্রশ্ন, কতটুকু অবস্থায় থাকলে একজন মানুষের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ হবে? চেয়ারে বসে নামাজ পড়ার প্রচলন আজ থেকে 10 বছর আগেও তেমন দেখা যায়নি, ইদানিং খুব বেড়ে চলছে। বিশেষ করে যেই এলাকা ধনী লোকদের এলাকা, যেমন ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, ওই সমস্ত এলাকায় মসজিদের চেয়ারের সংখ্যা বেশি। আর যেটা গরিব মানুষের এলাকা, এই সমস্ত মসজিদের চেয়ারের সংখ্যা কম। এখান থেকে বোঝা যায় চেয়ারে বসে নামাজ পড়াটা হয়ে গেছে একটা ফ্যাশন, এটা বড় লুকি, এই জন্য বেশিরভাগ চেয়ারে বসে। বোঝে কি ওজর থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে। এক ইমাম সাহেব আমাকে বলছেন, আমার এক মুসল্লিকে হঠাৎ দেখি চেয়ারে বসে নামাজ পড়তেছেন। জিজ্ঞেস করলাম, জনাব চেয়ারে বসে নামাজ পড়লেন, ব্যাপার কি? কয় যে হুজুর আমার ওজর আছে। কি ওজর? আঙ্গুল কাটা গেছে, হাতের আঙ্গুল। তা হাতের আঙ্গুল কাটা গেছে, চেয়ারে পড়ে নামাজ পড়ে। ওই যে শুনছে ওজর থাকলে পড়া যায়, তো হাতের আঙ্গুল কাটা যাও, এটা তো একটা ওজর, চেয়ারে বসে পড়ে। তো এগুলো হলো বেহুদা মানুষের কায় কারবার। চেয়ারে বসে এবাদত করা খ্রিস্টানদের রীতিনীতি, তা মুসলমানের নয়। খ্রিস্টানদের গির্জা চেয়ারে ভরা, ওখানে তারা চেয়ারে বসে এবাদত করে, উপাসনা করে। মুসলমানদের মসজিদ থাকবে চেয়ার শূন্য, চেয়ার খালি। যদি আপনি সোজাসাজি নামাজ পড়তে না পারেন, নিচে ফ্লোরে বসে পড়বেন, পা সোজা কেবলার দিকে লম্বা করে দিবেন, কোনো গুনাহ হবে না। সেজদা ইশারায় করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, যদি নিচেও বসতে পারেন না, তখন গিয়ে আপনার জন্য চেয়ারে বসার বৈধতা। এখন চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, না হয় চেয়ারে বসে নামাজ পড়া ঠিক নয়। প্রশ্ন, নামাজরত অবস্থায় ব্যক্তির পেছনে কোরআন তেলাওয়াত করা যাবে কি না? জি যাবে, তবে এই পরিমাণ জোরে পারবেন না যে পরিমাণ আওয়াজ দিয়ে তেলাওয়াত করলে মুসল্লি নামাজে ব্যাঘাত ঘটে। আস্তে আস্তে তেলাওয়াত করতে হবে। প্রশ্ন, তারাবির নামাজ 20 রাকাত, অনেক লোক 8 রাকাত নামাজ পড়ে চলে যায়, এটা শরীয়ত সম্মত কি না? হাদিস তো আছে আপন জায়গায়, একটা সাধারণ জ্ঞানের কথা বলি, কমন সেন্স। আপনি এখান থেকে ঢাকা যাবেন, একজনকে জিজ্ঞেস করতেছেন, ভাই ঢাকার ভাড়া কত? বলে ঢাকার ভাড়া 8 টাকা। আরেকজনকে জিজ্ঞেস করছেন, ভাই ঢাকা যাইতে বাস ভাড়া কত লাগে? তিনি বললেন লাগে 20 টাকা। এখন বলুন, আপনি বাস কাউন্টারে যাওয়ার সময় পকেটে 8 টাকা নিয়ে যাবেন না 20 টাকা নিয়ে যাবেন? 20 টাকা। কারণ 8 টাকা নিয়ে গেলে যদি দেখেন বাস্তবে ভাড়া 20 টাকা, তার ঢাকা যাওয়া সম্ভব হবে? হবে না। বরং কাউন্টারে যাইতে যে রিক্সা ভাড়া দিয়েছেন সেটাও জরিমানা, বেহুদা গেছে, বেকার, আবার রিক্সা ভাড়া দিয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ, 20 টাকা নিয়ে যদি যান, বাস্তব ভাড়া 20 টাকা, ঢাকা পৌঁছতে পারবেন। বাস্তব ভাড়া যদি 8 টাকাও হয়, 8 টাকা দিয়ে ঢাকা পৌঁছবেন, 12 টাকা পকেটে থাকবে, হোটেলে গিয়ে ভালো করে নাস্তা করতে পারবেন। এবারে আসুন, নামাজ হলো বেহেশতের ভাড়া, আর সলাতু মিফতাহুল জান্নাহ, এর নামাজ ছাড়া বেহেশতে প্রবেশ সম্ভব নয়। কাউন্টার হলো হাসর মাঠ, যাওয়ার সময় আল্লাহ পাক তো বলবেন ভাড়া দিয়ে যাও, গেছেন হিসাব দিতে, ভাড়া আনছো? যে আনছি। নামাজ তো ভাড়া, তারাবিও তো নামাজ, কই জি। তো তারাবি আনছো? যে আনছি। কয় রাকাত? আনছি তো 8 রাকাত।
যদি বাস্তবে আমার আল্লাহর কাছে 20 রাকাতেই তারাবি হয়ে থাকে তো বলবেন বাকি 12 রাকাত কই? তো 12 রাকাত তো আনি নেই। তো তাহলে সেই দিকে যাও, বাম দিকে কি? হ্যাঁ, এদিকে যাও। আর যদি 20 রাকাত নিয়ে আপনি যান, বাড়াও 20 রাকাতে হয়ে থাকে তো ঠিক আছে, এদিকে যাও। আর যদি 8 রাকাত হয় তারপর আল্লাহ পাক বলবেন তারাবি আনছো? যে আনছি। কয় রাকাত? 20 রাকাত। তো 8 রাকাত হলো তো চলতো। তো আল্লাহ 20 থেকে 8 নিয়ে নেন বাড়া হিসেবে, বাকি যে 12 উদ্বৃত্ত থাকবে এটা জান্নাতে গিয়ে নাস্তা করা যাবে। তাহলে কমন সেন্স, সাধারণ জ্ঞানত বলে কয় রাকাত পড়বেন? 20 রাকাত। যারা তাকলিদ করে না, ইমাম মানে না, এদের এইভাবে ব্রেনার দেমাগ খেয়ে গেছে, এই বুজবুদির অভাব হয়ে গেছে, এই জন্য 8 রাকাত। 2 নম্বর কথা, আহলে হাদিস ভাইদের দৃষ্টিতে নফল নামাজ জমাতে পড়া বৈধ। এই হিসাবে 8 রাকাত যদি তারাবি হয়, বাকি 12 রাকাত নফল হবে। এটা জমাতে পড়লে তাদের ফতোয়া অনুযায়ী অবৈধ কাজ তো হয়নি, বৈধ কাজ করেছে। এর বিরুদ্ধে লিফলেট কেন বিতরণ করতে হবে? চটি বই কেন ছাপতে হবে? ফ্রি মানুষকে দিতে হবে? নিশ্চয় ভিতরে কোনো কিন্তু আছে। না হলে নফল নামাজ জমাতে পড়া আপনাদের ফতোয়া অনুবাদিত বৈধ। এত মাথা ব্যথা কেন যে 20 রাকাত পড়া যাবে না? এবার আসুন হাদিসের মধ্যে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তাঁর সংকলিত হাদিসের কিতাব 25 খণ্ডে। এই কিতাবে হাসান সূত্রে হাদিস বর্ণিত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 20 রাকাত। এই হাদিসটা পেশ করলে আহলে হাদিস ভাইয়েরা বলেন এটা জাল, এটা বানাওয়াট, এটা জাল। এবারে একটু বোঝার চেষ্টা করি। আহলে হাদিস ভাইদের ফতোয়া অনুপাতে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস ভাইদের মুখপাত্র, তাকে জিজ্ঞেস করা হয়েছে, নেটের মধ্যে আছে তাঁর এই প্রশ্ন উত্তর, জানাজার নামাজে কি সূরা ফাতিহা করতে হয়? তিনি জবাব দিয়েছেন, জানাজা মানেই ফাতিহা। জবাবের শব্দ হলো কি? জানাজা মানেই ফাতিহা। তার জবাব থেকে হাবভাবে বোঝা যায় যে শুধু মুর্দারের পাশে গিয়ে ফাতিহা করে দিলেই জানাজা হয়ে যাবে। চার তাকবীর বলেন আর না বলেন, উজু করেন আর না করেন, ফাতিহা করলে জানাজা হয়ে যায়। জানাজা মানেই ফাতিহা। এবারে আসুন, জানাজার নামাজে সূরা ফাতিহার পড়ার কথা তিরমিজি শরীফের হাদিসে আছে, আমরা অস্বীকার করি না। তবে ফাতিহা পড়বে দোয়ার নিয়তে, কেরাতের নিয়তে নয়। কেরাতের নিয়তে পড়লে মাকরুহে তাহরিমি হবে, দোয়ার নিয়তে করলে মুস্তাহাব হবে। ওনারা বলেন কেরাতের নিয়তে করতে হবে। তো যেই হাদিস সূরা ফাতিহা পড়ার কথা বর্ণনা করতেছে তিরমিজির হাদিস, এই হাদিসের যে সনদার সূত্র হুবহু এই সনদার সূত্রে তারাবি 20 রাকাতের হাদিস বর্ণিত। এখন যদি তারাবি 20 রাকাতের হাদিস মওযু বা জাল হয় এই সূত্রের কারণে, তাহলে জানাজার নামাজের সূরা ফাতিহা পড়ার হাদিস এটাও তো জাল হবে। তো এখানে কেন জানাজা মানে ফাতিহা বলতে পারি? তাহলে আপনার ভাষ্য অনুযায়ী যেহেতু এই তিরমিজির এই সনদেই মুসান্নাফে ইবনে আবি শাইবাতে 20 রাকাত তারাবির কথা উল্লেখ আছে, আমরা আপনার ভাষায় জবাব দিতে পারি তারাবি মানেই 20 রাকাত। আপনি যে বলেন জানাজা মানেই ফাতিহা, আমরাও বলতে হয় তারাবি মানেই 20 রাকাত, যেহেতু একই সনদে উভয় হাদিস বর্ণিত। তো আপনার বেলা আসলে এটা সহিহ হাদিস হয়, আর হানফিদের কাছে গেলে এটা জাল হাদিস হয়। কারণটা কি? সহি হলে সর্বক্ষেত্রে সহি থাকবে, জাল হলে আপনারটাও জাল। আমার ওস্তাদ আল্লামা সরফরাজ খান সফদর রহমতুল্লাহ আলাই একটা কথা বড় সুন্দর বলছেন, তো এই গুনাহ থেকে ধরে শহরে সমানি যে গুনাহ, যে অপরাধে আমাকে অপরাধী মনে করতেছে, অপরাধ তো তুমিও করছো, তো তোমারটা অপরাধ হয় না, তো আমারটা অপরাধ হয়। উনি আরও আগে বলতেছেন কি, तो वो कत्ल भी करते हैं तो चर्चा नहीं होता, हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, वो कत्ल भी करते हैं तो चर्चा नहीं होता। আমরা আহা করলে বদনাম, এরা হানফি, এরা মুশরিক। আর আপনি কতল পর্যন্ত করেন, আরও অনেক দুর্বল হাদিসের উপরে আমল করেন, তারপরও আপনারটা সমস্যা হয় না, আমাদেরটা সমস্যা হয়।
আপনি যে হাদিসের উপরে ভিত্তি করে বুকুর উপরে হাত বাঁধেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস, এই কিতাবের টিকাগুলো দেখুন, টিকার মধ্যে লেখা আছে হাযা হাদিসুন যরীফ, এটা দুর্বল হাদিস। তো দুর্বল হাদিস করে আপনি আমল করার সমস্যা হয় না, আর আমরা করলে এটা দুর্বল হাদিস, আমল করা যাবে না। প্রশ্ন, অমুসলিমদের নাবালেগ ছেলে মেয়ে মৃত্যুবরণ করলে ওরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বিস্তারিত বললে উপকৃত হব। এই সম্পর্কে একমত, এরা জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না। জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফে থাকবে, এখানে জান্নাত থেকে কিছু সুখ শান্তি আসে, জাহান্নামের কিছু অশান্তিও আসে। আর আরেক মত হইল এরা জান্নাতে গিয়ে জান্নাতীদের খেদমত করবে, জান্নাতে গিয়ে জান্নাতীদের খেদমত করবে। প্রশ্ন, টিভির মধ্যে হজের দৃশ্য দেখা, খেলা দেখা এবং ফটো তোলা জায়েজ কি না জায়েজ? হজের দৃশ্য যেহেতু সরাসরি সম্প্রচার হয়, এটা ফটো নয়, এজন্য পুরুষের সুরত পুরুষ দেখতে পারবে, নারীর সুরত নারী পারবে। বিপরীত অবস্থা হলে পারবে না, না জায়েজ হবে। আর ফটো তোলা বিনা কারণে কোনো অবস্থাতেই ভালো কাজ নয়। প্রশ্ন, কয়েকতলা বিশিষ্ট মসজিদে নামাজ চলা অবস্থায় মুসল্লিদের ইমামের সাথে সম্পূর্ণরূপে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, এখন মুসল্লিদের কি করণীয়? দয়া করে বিস্তারিত বললে ভালো হয়। ইমামের অবস্থা জানা না গেলে মুসল্লিদের নামাজ বাতিল হয়ে যাবে, ভেঙে যাবে, এরা নামাজ পুনরায় পড়তে হবে। প্রশ্ন, হালিশ সাজারো ফিদ্দোয়া এ জায়েজুন আমলা? সাজা মানি ছন্দ মিলে মিলে দোয়া করা, এটা দোয়া বৈধ না জায়েজ নয়। ফাথুল বারি যেখানে রিজিস আছে আনান নবিয়ুল্লাহ কাজেব আনা ইবনু আব্দুল মুত্তালিব, এখানে লম্বা চোড়া আলোচনা আছে ফাথুল বারির মধ্যে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। তেমনিভাবে ওয়াসশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, এই আয়াতের তাফসিরে রুহুল মাআনিতে বিস্তারিত আলোচনা আছে। সারসংক্ষেপ, কবিতা আর শের ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ, তো দোয়া তো এগুলো ভালোই, এই জন্য এটাও ভালো না জায়েজ নয়। প্রশ্ন, ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত জমি বর্তমানে যা বিক্রি করা যাচ্ছে না, এমত অবস্থায় উক্ত জমির যাকাত আদায় করতে হবে কি? যে আদায় করতে হবে। প্রশ্ন, শবে বরাতে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলা আলহামদুলিল্লাহর সাথে কুল হু আল্লাহ বা বিভিন্ন সূরা মিলিয়ে পড়ার তাকিদ দেন ইমাম সাহেব। দয়া করে বলুন এই পদ্ধতিটা নিষেধ নাকি সহি? যে কোনো নামাজ যে কোনো সূরা দিয়ে আপনার জন্য পড়া সুবিধাজনক, সে কোনো সূরা দিয়ে পড়বেন। শুধু হাদিসে কোনো কোনো নামাজে কিছু সূরার কথা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো বেশি পড়তেন। যেমন ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। এরকমভাবে জুমার নামাজে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা, দ্বিতীয় রাকাতে এরপরে সূরা। এই ধরনের কিছু নির্দিষ্ট সূরা আছে, এর বাইরে নিজের পক্ষ থেকে নির্দিষ্ট করা এটা বৈধ নয়। তেমনিভাবে শবে বরাতে ফাতিহার পরে কুল হু আল্লাহ করতে হবে, এরকম কোনো কথা হাদিসে নেই, তাই নির্দিষ্ট না করা যায়। প্রশ্ন, সৌদি আরবে বিতরের নামাজ আমাদের সাথে না মিলার কারণ কি? বিতরের নামাজ সৌদি আরবে কয়েকভাবে পড়া হয়, হাদিসে কয়েকভাবে বর্ণিত আছে। যেমন গত বছর শাইখ সুদাইসি 3 রকমের বিতরের নামাজ পড়াইছেন। কখনো পড়াইছেন 1 রাকাত, কখনো পড়াইছেন 3 রাকাত, আর কখনো পড়াইছেন 3 রাকাত হুবহু আমাদের মতো আমরা যেমনি পড়ি এভাবে পড়াইছেন। হাদিসে আছে, এই জন্যই এত রকমের হয়। প্রশ্ন, চুন এবং জর্দা খাওয়া নাকি হারাম? এটা উত্তর গতকাল হয়ে গেছে। প্রশ্ন, কোরআন তেলাওয়াত উত্তম নাকি ওয়াজ শোনা উত্তম? ওয়াজ শোনা উত্তম। প্রশ্ন, প্রচলিত তাবলিগের কাজটাকে সুন্নত পদ্ধতিতে হচ্ছে? একবার বলেন এটাই সুন্নত, বিস্তারিত জানাইবেন। দিনের কিছু কাজ হলো দিনের ভিতরের অংশ, কিছু কাজ হইল দিনের বাইরের অংশ, দিনের সহায়ক, যাকে বলা হয় লিদ্দিন, আর ভিতরের অংশকে বলা হয় ফিদ্দিন। এই ভিতরের অংশে বেদাত হয়, এখানে সুন্নত মুস্তাহাব ফরজের প্রশ্ন। আর বাইরের অংশ যেগুলো লিদ্দিন হয়, এখানে বেদাতের প্রশ্ন নেই। তাবলিগ লিদ্দিন, এই জন্য এখানে বেদাতের প্রশ্ন নেই।
যেভাবেই তাবলীগ করলে সহজে মানুষকে আল্লাহর দিকে ডাকা যায় সেভাবে করাই বৈধ, শরীয়তের সাথে কোনো কাজে সাংঘর্ষিক না হলেই হল। প্রশ্ন, বিতরের নামাজে ইমাম সাহেব বলে তৃতীয় অতিরিক্ত তাকবীর না বলে রুকুতে চলে যান, মুক্তাদিগণ লোকমা দেওয়ার পরও ইমাম সাহেব ফিরে আসেননি, এতে কিছু মুক্তাদি ইমাম সাহেবের অনুসরণ করেন আর কিছু মুক্তাদি অনুসরণ করেননি, দাঁড়িয়ে রইলেন। ইমাম সাহেব সাউসেজদা দিয়ে নামাজ শেষ করে বললেন যে যারা আমার অনুসরণ করলেন তাদের নামাজ হয়ে গেছে, যারা অনুসরণ করেননি তারা নতুন করে পড়েন। প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেব কি ঠিক করেছেন? যে ইমাম সাহেব ঠিক করেছেন। প্রশ্ন, আমার বাবা মারা গেছেন, এমত অবস্থায় যে ওনার উপর হজ ফরজ ছিল, এখন আমি সৌদি আরবে আছি, এখন কি আমার পিতার পক্ষ থেকে হজ পালন করতে পারি নাকি পুনরায় বাংলাদেশে এসে হজের উদ্দেশ্যে মক্কা যেতে হবে? যদি আপনার আব্বা ওসিয়ত করে যান তাহলে বাংলাদেশ থেকে যেতে হবে, আর যদি ওসিয়ত না করে যান তা আপনি যেখানে আছেন সেখান থেকেই করতে পারবেন। এটা বদলি হজ হবে না, এটা ইসালে সওয়াবের হজ হবে। তবে আশা করা যায় আল্লাহ পাক তার উপর যে দায়িত্ব ছিল আপনার হজের কারণে আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিবেন। প্রশ্ন, দুরূদ শরীফ পড়ার সময় আমরা সাধারণত সাইয়্যিদিনা শব্দটি যোগ করে থাকি, এটা পড়ার হুকুম কি? বর্তমানে লামাযহাবীরা এটাকে বেদাত বলে থাকে, দয়া করে দলিল সহ জবাব দানে আপনার মর্জি হয়। দুরূদ শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন। নিজে শেখানোর সময় নিজের নামের আগে নিজে সাইয়্যিদিনা বলতে পারে না। আপনি যদি কোথাও আপনার নাম লেখেন তো বলবেননি যেখানে আল্লামাতুদ্দাহার, বিশ্ব অলি, সুফি সম্রাট হযরত মাওলানা মুফতি, নিজের নামের আগেও লিখবেন না, আরেকজনে লিখবে। তো তেমনিভাবে হুজুর নিজের নামের আগে তো সাইয়্যিদিনা বাড়াইতে পারেন না, তাই হুজুর সাইয়্যিদিনা ছাড়া দুরূদ শিখিয়েছেন। ফতুয়ায়ে শামিতে উল্লেখ আছে সাইয়্যিদিনা শব্দ বাড়িয়ে বলা ভালো, এটা হুজুরের সম্মান বৃদ্ধি পায়। প্রশ্ন, বর্তমানে কোন মাদ্রাসার স্বীকৃতি সম্পর্কে আপনার মতামত কি? বড় ভালো কাজ। প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত আদর্শ বিদ্যমান থাকার পরেও আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাহেব তিনার মজহাব আসলো 6 কিতাবের এই সম্বন্ধে কোনো কিছু বলেন নাই। পরে শিয়া সম্প্রদায়ের পক্ষ হইতে যখন এই নামাজের উপর বেদাতের ওমরি বলিয়া আক্রমণ বৈশব ভরজা নাকি লিখেছেন। প্রশ্ন, আমি শুনেছি একজন পুরুষের বাম পাজর থেকে তার সহধর্মিণী তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যে পুরুষ একের অধিক কুমারী মেয়ে বিবাহ করে তাদের কি ওই পুরুষের পাঁজর থেকে তৈরি করা হয়েছে? হতে পারে, তবে হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এটা বুখারী শরীফে আছে। আর আমার বাম পাঁজরের হাড় থেকে আমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, এটা হাদিসে এভাবে নেই। প্রশ্ন, আমি শুনেছি কিয়ামত সংঘটিত হবে শুক্রবারে আসরের পর এবং মাগরিবের আগে। আমার প্রশ্ন হলো, আমরা জানি যখন বাংলাদেশ আসর থেকে মাগরিব, তখন লন্ডন আমেরিকা ছাড়া অন্যান্য দেশে তখন রাত্র অথবা দিন, তাহলে আসর অথবা মাগরিবের ভিতরে এই সময় কিয়ামত সংঘটিত হবে কিভাবে? এটা সৌদিয়া সম্পর্কে বলা হয়েছে। প্রশ্ন, 26শে মে বাইতুল মোকাররমের বাহার সম্পর্কে কিছু বললে খুশি হব। প্রথম দিন বলা হয়েছে, নেটে আসে সব কিছু দেখে নেবেন। প্রশ্ন, মোবাইলে কোরআন পড়ার মাসালা কি? মোবাইল দেখে দেখে পড়তে পারবেন এবং যেখানে ওই টাচ এই কয়টাকে হাতে ধরে ধরে হয়, বিনা উযুতে ধরতেও পারবেন, গুনাহ হবে না। প্রশ্ন, তারাবির নামাজে হাফেজ সাহেবগণ এত দ্রুত গতিতে তেলাওয়াত করেন, গতকাল হয়ে গেছে জ্বর। প্রশ্ন, রোজা অবস্থায় শরীর থেকে রক্ত দেওয়া এবং নেওয়া শরীয়তের দৃষ্টিতে রোজা ভঙ্গের কারণ হতে পারে কি না? জি না, রক্ত দিলেও রোজা ভাঙবে না, নিলেও ভাঙবে না। এই সম্পর্কে আধুনিক মাসালা মাসাইলের সমষ্টিগত কিতাব আছে, ইসলাম ও আধুনিক চিকিৎসা। আপনাদের এই মসজিদের নিচে কুতুবখানা, কিনা নাম? মাকতাবাতুশ শামসে কিতাবটি পাবেন, সংগ্রহ করে পড়লে ইনশাআল্লাহ রোজা সম্পর্কে আধুনিক মাসালা মাসাইল এখানে বিস্তারিত আলোচনা আছে।
প্রশ্ন, তারাবির নামাজে কোরআন খতম পড়া ও শোনা সুন্নত। প্রায় মসজিদে 2-3 জন মিলে তারাবির নামাজ পড়ান, তাদেরকে সুন্নত আদায় হবে? জি হবে। প্রশ্ন, অর্থসহ কোরআন মজিদ যেমন শাইখুল হিন্দ অজু ছাড়া পড়া যাবে কি না? অর্থের সংখ্যা যদি কোরআনের আয়াত এবং শব্দ সংখ্যা থেকে বেশি হয় তো বিনা অজুতে ধরতে পারবেন, সমান সমান বা কম হইলে পারবেন না। প্রশ্ন, লা মাযহাবিরা কোন পথে? তারা কি সিরাতে মুস্তাকিমে? জি না, সিরাতে মুস্তাকিমে নেই। প্রশ্ন, আল্লাহ প্রতিটি বস্তু সৃষ্টি করেছেন জোড়া জোড়াভাবে, তাহলে কিভাবে এক ব্যক্তি 2 জন স্ত্রী আর স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করে? এক ব্যক্তি 2 স্ত্রী গ্রহণ করলে এ স্বামীর স্ত্রীকে জোড়া হয়নি? জোড়া তো হয়েছে। প্রশ্ন, গতকাল আপনি বলেছিলেন নারী নেতৃত্ব সম্পর্কে যে নেতার 7টি 8টি বা 9টি শর্ত থাকা আবশ্যক। এখন প্রথম শর্ত পুরুষ হওয়া ব্যতীত তার মাঝে সকল শর্ত বিদ্যমান, কিন্তু পুরুষে শুধু পুরুষত্ব বিদ্যমান। আপনি বলেছিলেন নারীর মাঝে বেশি শর্ত থাকায় তাকে ভোট দিব, তা মানলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে দেশে নারী নেতৃত্ব দিবে সেই দেশে কশ্চিনকালেও শান্তি আসবে না। নারীকে শর্ত অনুযায়ী সরকার বানালেও তো নারীর হাদিস নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় মিলে না, শান্তি তো আসবে না। বিষয়টি কেমন? আমরা ভোট দিব কাকে? শুধু এক হাদিস সামনে নিয়ে কখনো আপনি মাসালার সিদ্ধান্ত দিতে পারবেন না। নারী নেতৃত্ব দিলে দেশে শান্তি আসবে না, এটা এক হাদিস। আর বাকি যে আরও 7, 8, 9টি শর্তের কথা বলা হয়েছে সেগুলো হাদিসের আলোকেই। তো সকল হাদিসকে সামনে এনে তারপর আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। প্রশ্ন, কোনো ব্যক্তি একবার জিনা করলে তার জন্য নির্ধারিত স্ত্রী কি জিনা করবে? আল খবিসাতুল খবিসিন, জিনা এই আয়াতের এই অর্থ নয়। প্রশ্ন, মাল মুরাদু বিল মুতাকাদ্দিমিনা ওয়াল মুতাআখিরিন, এই ব্যাপারে হেদায়ার মোকদ্দমা হযরত আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, শারহে বাকায়ার মোকদ্দমা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের আরও বহু কিতাবে আছে। 4th শতাব্দী পর্যন্ত মুতাকাদ্দিমিন, এরপর যারা আছে এরা মুতাআখিরিন। প্রশ্ন, মসজিদের প্রস্রাবখানায় টিস্যু অতিরিক্ত ব্যবহার এবং টিস্যু বাহিরে নেওয়া ঠিক হয় না। মসজিদের টিস্যু দ্বারা হাত মোছা এবং বাইরে নেওয়া ঠিক কি না? জি না, ঠিক নয়। এখানে দেওয়া আছে শুধু মসজিদের আওতাধীন প্রস্রাবখানায় ব্যবহার করার জন্য, অন্য কোথাও ব্যবহার করার জন্য নয়। প্রশ্ন, ওযু করে মসজিদের পানি দ্বারা জুতা ধুয়ে জুতার পানি মসজিদের ভিতরে ফোঁটা ফোঁটা হয়ে মসজিদের কাতারে পড়ে, পাক কিনা? ধোয়ার পরে তো পাক হয়, না ধুলে নাপাকও হইতে পারে। তাই জুতা এমনভাবে আনবেন যাতে পানি ভিতরে টপকাইয়ে না পড়ে। অনেককে দেখা যায় আনতেছে পানি পড়তেছে, এর খবরও নেই। বাইরে ভালো করে ঝেড়ে আনবেন, অথবা এমনভাবে রাখবেন যাতে পানি না টপকায়। এভাবে রাখলে তো টপকাবে, খুব খেয়াল করা চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
আয় আল্লাহ, আপনার বতবন্দারা সারাদিন রোজা রাখার পরেই দূর দরাজ এলাকা থেকে কত ব্যস্ততা থাকা সত্ত্বেও ছুটে আসে এই বন্দর মসজিদে আপনার কালামে পাক সম্পর্কে কিছু কথা শোনার জন্য। দয়ার মায়া করে তাদের কাউকে মাহরুম আর বঞ্চিত করেন না। আয় আল্লাহ, তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ উপকৃত হতো, লাভবান হতো, এখানে আসার খাতিরে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকৃত লাভবান বানাই দিন। এখানে আশাকে কেন্দ্র করে সকলকে দুনিয়া ও আখিরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব ফরমান। বেশি বেশি হালাল রুজি কামাই করার তৌফিক দেন। রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান। আপনার মহব্বত আমাদের অন্তরে ঢেলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলে পয়দা করে দেন। মৌত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। তো বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। न अमरीका न लंदन से हो निस्बत, हमें उशाक काबा कर खुदाया। न जापान से न जर्मन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। हमें दुनिया की शौकत भी आता हो और मस्ते मोहब्बत कर खुदाया। हमें दुनिया की हशमत भी आता हो और मस्ते इताअत कर खुदाया। हमें दुनिया की दौलत भी आता हो और मस्ते मोहब्बत कर खुदाया, और मस्ते मोहब्बत कर खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। बुजुर्गी के नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। तेरे अगियारों से दिल को छुड़ा कर तेरे दर पे लगा हमको खुदाया, तेरे दर पे लगा हमको खुदाया। अल्लाहुम्मा इन्ना नसलुका मिन खैर मा सालका मिन्हु अब्दुका व नबियुका मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम, व नऊज़ु बिका मिन शद्दि मस्तआज़ा मिन्हु अब्दुका व नबियुका मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, व सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।